गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल अपनारा ब्लग। तुम्हारा सकले केमन आछो? आशा करी आमार सकल बंधुरा जे जेखान थेके भिडियोटी देखछो सकले भालो आछो सुस्थ आछो और आमराओ भालो आछि। और आजकेও ब्लगटा आमी स्टार्ट करलाम देखो एकटु सकाल थेकेई। तो जेहेतु एर आगेर दिनेर भिडियोते देखले आमी अनेकटा जामा कापड़ धुएछि, तो सबटा हयतो शुकायनि ताई आमी रेखे दिएछिलाम। तो सेइगुलो আমি আবার সকালবেলা মেলতে এলাম। তো বাইরে এসে আমি ভেবেছি একটু জলদি জলদি আসবো, কিন্তু ওই ছেলের অনলাইন ক্লাস চলছিল, ওর কাছে একটু বসে রয়েছি। তো বসে থাকতে থাকতে 9টা বেজে গেল আর উপরে এসে দেখি অনেকটা রোদও উঠে গেছে। তো ভালোই হলো, জাগা বেশিটা শুকনো নেই, হালকা হালকা শুকনো আছে, রোদে দিলে হয়ে যাবে। তো আর এর আগের দিন আমি রাতেরবেলা বাজারে গেলাম, সেখান থেকে এইসব নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছিলে হয়তো যারা ভিডিও দেখেছো, আমলকি। তো সংসারের সব কাজ করে ও সকালবেলা কিছুটা সময় বের করলাম যে সারা বছর পেট ভালো থাকবে কি করে সেইটা করার জন্য। মানে 15 মিনিট ঠিক না, মানে আধা ঘন্টা মতো সময় লাগবে আমার এইটা করতে। তো যাই হোক, এটা কি তোমরা অনেকে দেখেই চিনতে পারছো, এটা ছিল আমলকি। তো আমলকিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, পরিষ্কার কাপড় দিয়ে মুছার পর তারপরে আমি এই দেখো কাটতে বসেছি। তো এখানটাই বসে নিলাম সোফার সামনেই, কারণ ঠান্ডার মধ্যে আর নিচে বসতে ওইদিকে ইচ্ছে করছে না। তো ঝটপট করে এত কাজের মধ্যে সকালবেলা এতটা কাজ থাকে কি বলবো। আর সারাদিনের কাজ সব থেকে সকালের থেকে আমার একদম সকাল দুপুর 1টা অবধি কখন চলে যায় গড়িয়ে যায় আমি কিছুই বুঝতে পারি না। মাঝে মাঝে একটুখানি ভিডিও চলে আর ভিডিও করি বাস, আর নিঃশ্বাস নেওয়ারও টাইম থাকে না। তারই মধ্যে সারা মানে কি বলবো, সংসারকে ভালো রাখতে, সংসারের সবার শরীর ভালো রাখার জন্য, খেয়াল রাখার জন্য আমি এই কাজটা অবশ্যই প্রত্যেক বছর করি। আমি যখন গুজরাটে ছিলাম তখন 5 কিলো আমলকি কেটে শুকিয়ে লবণ দিয়ে মেখে শুকিয়ে রেখেছিলাম, মাকে দিয়েছিলাম, বাবাকে, আমার শাশুড়ি মাকে। তো আমার শাশুড়ি মা যদিও এখন নেই আর, তো এবার বেশি আর আনিনি, আধা কিলো এনেছি, ভেবেছি পরে আর একদিন কিছু আনবো, বাবা মাকে পাঠিয়ে দেবো। তো সেই আমলকিগুলো ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে মেখে ছাদে মেলে দিলাম, তারপরে নিচে চলে এলাম দুপুরের জন্য রান্না করার জন্য। তো সিম কেটে রেখেছি, এদিকে টমেটো কেটেছি, কাঁচা টমেটোর তরকারি হবে, আর এদিকে বেগুন ভাজা, মাছ ভাজা, আর এইসব রান্না করব। তো চলো তাহলে দুপুরে রান্নাটা করে নিই। রান্না করতে করতেই ওর পাপা আবার চলে আসবে অফিস থেকে, বরমশাই। তার মাঝখানে আবার আমি রান্না করে স্নান করেও নেবো, আবার রান্না করে নেবো। তো এইসব করতে করতেই সব সময় চলে যায়। তো তারপরে আমার একটুখানি এবার একটু চায়ের নেশা চেপে যায়, যেহেতু সকালে ব্রেকফাস্ট করার পরে চা খাই না, একটু পরেই খাই আমি। তো তারপরে আমি নিজের জন্য একটু চা করে চাও খেয়ে নিলাম। আর এই দেখো মাছগুলো ফ্রাই করছি। তো মাছগুলো ফ্রাই করতে করতে চাটা আমার খাওয়া হয়ে যাবে ততক্ষণে, কারণ গ্যাসটা শুধু শুধু ফাঁকা থাকবে, ওই সময় গ্যাসটা স্লো করে দিয়ে আমি মানে চা খাওয়া শুরু করে দিই। তো চা না খেলে আমার তো ভালোও লাগে না অ্যাকচুয়ালি। আর সকালে দুপুরে রাতে 3বার, মানে কোনো দিন রাত 9টার সময়ও চা খাই। এতটা চায়ের নেশা, যদিও ঠিক না এগুলো। প্রত্যেকটা ভিডিওতে আমি চা করি, হয়তো তোমরা আমার কথা শুনে হয়তো অনেকে ভাবো দূর এত চায়ের কথা বলে, চা পাগল, চা প্রেমী, চা পাগল, যাই বলো না কেন, আমার খুবই ভালো লাগে। সেই হোস্টেল লাইফ থেকে চায়ের নেশাটা বেশি। যখন আমি কল্যাণীতে ছিলাম তখনও আমি ছেলেরা মানে কাকারা ছেলেরা যেখানে বসে চা খায়, চায়ের দোকানে বসেও চা খেয়েছি। 3 টাকা কাপ নিয়েছে, কেউ 5 টাকা করে চায়ের কাপ নিয়েছে, এই আর কি। তারপর খাওয়া দাওয়া বলছি, তারপর চান করে আবার একটু ছাদে এলাম জামা কাপড়গুলো দেখতে। আর আমলকিটা কি হলো সেটাও দেখে নিলাম, কারণ কি অনেকটা রোদ উঠেছে। তো আমলকিটা এক রোদেই অনেকটা দেখলাম হয়ে গেছে, বেশ একটুখানি জলটা ঝরেছে। তো এখানেই ছাদেই নিচে একটা জায়গা আছে, ওখানেই রেখে দেবো। তো ঘরে নিচে নেব না, ঢেকে রেখে দেবো। আর এইদিকে সীতা ভাবি এসেছে উপরে, সীতা ভাবিকে বললাম উপরে একটু এসো ভাবি, আমরা একটু গল্প করি। তো ভাবি এলো, তারপর ভাবির সঙ্গে গল্প করে নিচে গেলাম। নিচে গিয়ে ঘোরাফেরা করে আর সন্ধ্যাবেলা ফিরে এলাম তোমাদের সঙ্গে। সন্ধ্যাবেলা এই দেখো আমি চা বানিয়েছি। তো ওই নারকেল বিস্কিট দুটো টোস্ট দিয়ে আমি 1 কাপ চা খেয়ে নেব। তো আর বিকেলবেলা চাটা খেলে মনটা একদম এতটা কি বলবো তরতাজা হয়ে ওঠে, মানে কি বলবো বোঝাতে। সারাদিন না খেয়ে থাকতে পারি, কিন্তু বিকেলবেলা না খেলে সত্যি ভালো লাগে না। তো বিকেলবেলা আবার একটু চা, বিকেলবেলা ঠিক না, মানে বিকেলবেলা ভাবির সাথে গল্প করে রাস্তা দিয়ে ঘুরে ফিরে এসে তারপর রাতের বেলা সন্ধ্যাবেলা এসে সন্ধ্যা দিয়ে তারপরে এই যে চা নিয়ে বসেছি। তো এখন চাটা আমি এনজয় করব, তোমরা সকলে সঙ্গে থাকো। আর এখন এই মতো অবস্থায় আমার কাছে দূরে সকল বন্ধুদের
অনেক অনেক ধন্যবাদ। যারা আমার সাথে আছো, যারা আমার পুরনো তারাও আমার সাথে আছো অনেক দিন ধরে, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটি প্রথমবার দেখছো, তাদের যদি আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে পাশে থেকে যাও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো যে মটর এনেছিলাম ওই আমলকির সঙ্গে, সেই মটরগুলো ভাবলাম কি একদিন মটর পরোটা বানাবো, কি মটর পুরি এইসব বানাবো একদিন ভেবেছি। তো সেই জন্য মটরটাকে ভালো করে ছাড়িয়ে রেখে দেবো ফ্রিজে। তো আমার ইচ্ছা মটর পুরি বানানোর, আর আমার ছেলের ইচ্ছা পালক পুরি বানানোর। এখন দেখি কি বানাই, যেটা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর অনেকে জানো তো, আমার অনেক বান্ধবীরা আছে, ওরা বলে কি মটরের খোসাগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে এটা দিয়েও নাকি পরোটা বানিয়ে নিয়ে নেয়, মানে পুরি বানিয়ে খেয়ে নেয়, বলে ওটাও খুব নরম থাকে, তো মিক্সিতে গ্রাইন্ড করলে একদম হয়ে যায়, গ্রিন হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো আমার মটরটা মানে ছাড়ানো হয়ে গেল। আর অনেকটা রাতও হয়ে গেছে, এখন রাতের জন্য কিছু খাবার বানাবো। কি খাবে ওরা আগে জিজ্ঞাসা করব, তারপর রাতের খাবারের ব্যবস্থা করব ভেবেছি। আমি যদিও ওকে বলেছিলাম আমার হাজব্যান্ডকে আগে থেকেই যে রাতের বেলা ডিম করি, ডিম দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি বানালে ওটা দিয়ে রুটি খেতে বেশ ভালো হয়। তো ওটা দিয়ে ওরা খেয়ে নেবে, আর আমি ওটস বাগারা কিছু একটা খেয়ে নেব। আর মটরগুলো ফ্রিজে ভালো করে বক্সের মধ্যে রেখে দেবো। চলো তাহলে রাতে রান্নাটা করা যাক। আর তোমাদের সঙ্গে লাস্টে একটা ভিডিও শেয়ার করব, ভিডিওটা অবশ্যই দেখো, সবাই কেউ স্কিপ করো না। এটা হলো আমার বাপের বাড়ির গ্রাম বাংলার যে মানে কি বলবো দৃশ্যটা না, এত সুন্দর পরিবেশটা না, এটা দেখে খুব ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য এটা শেয়ার করছি। তো কি সুন্দর চারিদিকে সর্ষের ক্ষেত, উপরে খোলা আকাশ, আর দুই সাইডে সবুজের ঘেরা। এইটা ভাবলাম কি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারা যায়, এত সুন্দর একটা দৃশ্য। তো বিকেলের এই মনোরম দৃশ্যটা সকলের সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা যদি ভালো কমেন্ট করো তাহলে বেশ ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর এই মতো অবস্থায় যারা লাইক করোনি ভিডিওটা, এখনও হয়তো ভুলে গেছো তারা লাইক করতে, তারা প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে সত্যি খুব খুব মানে সাহায্য করে। আর ভিডিও বানানো, কাজ করা, এগুলো নিয়ে অনেক মানে কি বলবো অনেকটা কষ্ট হয়, যারা ভিডিও বানাই আমরা তারাই জানি। তো দেখো কি সুন্দর লাগছে বিকেলের এই সন্ধ্যাবেলার দিকটা না, গ্রামের এই এখনকার বিশেষ করে গ্রাম বাংলা সবসময়ই ভালো লাগে দেখতে প্রকৃতির দৃশ্য, কিন্তু শীতের দিনে মানে চারিদিকে এতটা সবুজ ঘাস থাকে, সবুজ ঘাস বলছি, সবুজ সবজির থাকে, তারপর সর্ষের ক্ষেত থাকে, এগুলো দেখতে সত্যি দারুণ লাগে। ওইদিকে দেখো লাল গাছে লাল লাল, এটা ছিল ডাঁটা শাকের বাগান, এইটা যা দারুণ লাগছিল দূর থেকে লাল বাগান। আর সর্ষের ক্ষেতটা বিশেষ করে তো বিখ্যাত, সর্ষের ক্ষেত কার না ভালো লাগে, সবারই ভালো লাগে সর্ষের ক্ষেত দেখতেও সত্যি দারুণও লাগে। আর যে আমরা যেখানেই থাকি না কেন, যত বড় বিদেশে থাকো, আমেরিকা থাকো, লন্ডনে থাকো, কলকাতা থাকো, যে যেখানেই সিটিতে থাকি না কেন, গ্রামের পরিবেশটা সত্যি আলাদা। যতই আমরা শহরে থাকতে ভালোবাসি না কেন, কিন্তু গ্রামটাকে দেখলে সবার মন ভরে যায়। আজকাল দেখবে সবাই গ্রামের পরিবেশ, গ্রামের এই মাঠঘাট এইসবই সবাই ভিডিও পোস্ট করে, এইগুলো দেখতে মানুষের অ্যাকচুয়ালি ভালো লাগে। যদি কেউ থাকতে চায় না সব সময়ের জন্য, কিন্তু আমার খুব ভালো লাগে। অনেকে থাকতে চায় না, কিন্তু সবাই কিন্তু আবার ভালোবাসে দেখতে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, কি সুন্দর লাগছে সর্ষের ক্ষেতগুলো, আর এই মাঠঘাট দেখতে সত্যি খুব ভালো লাগে। আমি ভাবছি এবার আমি না এক বছরও শীতের সময় বাড়ি যেতে পারি না, আর এগুলো দেখতে পারি না। তো আমি না খুব মিস করি, বাড়ি থেকে বোনকে বলি আমাকে কিছু এগুলো পাঠিয়ে দিস, কেমন লাগে একটু দেখবো, আমার সত্যি ভালো লাগে, তাই আমি দেখি আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করব না। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা দেখোনি তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর এতটা ঠান্ডা পড়েছে আমাদের এইদিকে, আমার ছেলের ওই জন্য স্কুলটাই খুলছে না, আবার অনলাইনে দিয়ে দিয়েছে। তো পুরো ঝাড়খণ্ড গভর্নমেন্টের সব স্কুলগুলোই অনলাইনে করেছে। তো যাই হোক, আর এইদিকে এই সর্ষের ক্ষেতটা সব থেকে সেরা লাগছিল, এত দারুণ কি বলবো। আর এটা দেখে একদম মনটা ভরে যায়। তো সবাই এরকম শীতের দিনে না সন্ধ্যার আগে সবাই এরকম সর্ষের ক্ষেত এইদিকে চারিদিকে এইসব দেখতে সবাই চলে আসে, বেশ ভালো লাগে। আর এমনিতেই সর্ষের ক্ষেতে তো কত সিনেমা শুটিং, কত কিছু হয়েছে, তো এগুলো দেখতে তো সবার নিশ্চয়ই ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর এত সময় ধরে ভিডিওতে দেখার জন্য আর একবার তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলো না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা, বাই, গুড নাইট।